হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। হাতে আর মাত্র কয়েকটা দিন, এর মধ্যে এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে বা ডিএক্টিভ হয়ে যেতে পারে আপনাদের আধার কার্ডটি। কাজটি হলো ভারত সরকার আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট বাধ্যতামূলক করেছে এবং সেটি বিনামূল্যে করার একটি শেষ তারিখে ঘোষণা করে দিয়েছে। সেটি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখাবো। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য আপনারা প্রথম নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা প্রথম myadhar.uidi.gov.in এটি লিখে সার্চ করবেন, কিংবা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। সেটি থেকে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এটি হলো আধার ওয়েবসাইটের অফিসিয়াল ড্যাশবোর্ড। তো আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আপনারা প্রথম এখানে এসে লগ ইন এই অপশানটিতে ক্লিক করবেন। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং এটি হলো আপনার আধার লগ ইন পেজ। তো এই পেজটিতে আপনারা এখানে আপনার যে আধার নাম্বারটি এটি ফিল করে দেবেন এবং এখানে ক্যাপচা কোডটি ফিল করে দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেটিকে আপনারা এই ঘরটিতে ফিল করে দিয়ে লগ ইন এটিতে ক্লিক করবেন। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের আধার আইডিটি লগ ইন হয়ে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম ডকুমেন্টস আপডেট এই অপশানটিতে ক্লিক করবেন, যেহেতু আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটি করাতে চাইছেন। এবং দেখুন এখানে দিয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 ডিসেম্বর 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন এর মধ্যে আপনার আধার কার্ডে আপনার ডকুমেন্টসটি আপডেট দিতে হবে। তো এটিতে ক্লিক করবেন, করার পর একটি নেক্সট পেজ চলে আসবে। এখান থেকে আপনারা শুধুমাত্র নেক্সট এটিতে ক্লিক করবেন। এরপরে ফেরও সেই একইভাবে নেক্সট এটিতে ক্লিক করবেন। করার পর আপনার আধার কার্ডে যে ডিটেলসগুলি রয়েছে সেগুলি আপনারা খুব ভালোভাবে এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা এগুলো কিছু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। এখান থেকে সবগুলি মিলিয়ে নেবেন। নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখানে যে চেক বক্সটি রয়েছে এই ঘরটিতে টিক মার্ক দিয়ে দেবেন এবং এরপর সিম্পলি নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর চলে আসবে আপনাদের কাছে ডকুমেন্টস আপলোডের পেজটি। তো দেখুন প্রথমে চেয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো এই ঘরটিতে ক্লিক করবেন। করার পর আপনি প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে যে ডকুমেন্টস দিতে চাইছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলি অপশান রয়েছে, আপনারা একটু স্ক্রল ডাউন করে করে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে প্যান কার্ড। এরপরে আরও অনেকগুলি অপশান রয়েছে। তো এর মধ্যে আর একটি সোজা অপশান হলো রেশন কার্ড বা ই রেশন কার্ড। এবং আরও একটু স্ক্রল ডাউন করে নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ভোটার কার্ড বা ই ভোটার আইডেন্টি কার্ড। তো দেখুন আপনারা এই ডকুমেন্টসগুলির মধ্যে আপনাদের যেটি পছন্দ হবে সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে ডকুমেন্ট অ্যাডভাইজরি বলে একটি পেজ চলে আসবে। তো এটিতে আপনারা সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন। করার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি 2 MBর মধ্যে এখানে আপলোড দেবেন। এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখবেন এখানে রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো আপনি আপনার ঠিকানা প্রমাণপত্র হিসেবে কী ডকুমেন্টসটি দিতে চাইছেন। তো ঠিক একইভাবে নিজের অপশানটিতেও আপনারা ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলি অপশান থাকবে, এক্ষেত্রে আপনারাও যেটি দিতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ঠিক একইভাবে সেই ডকুমেন্ট অ্যাডভাইজারির পেজটি আসবে, এখান থেকে আপনারা ওকে এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা এই ঘরটিতে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি 2 MBর মধ্যে আপলোড করে দেবেন এবং সেটি জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটেও হতে পারে, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এরপর আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নেবেন এবং এরপর এই ঘরটিতে একটি টিক মার্ক দিয়ে দেবেন এবং এরপর নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর একটি কনফার্মেশন পেজ আপনাদের কাছে আসবে। তো এই পেজটিতে আপনারা সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং এটি হলো সাবমিট এবং লাস্ট পেজ। তো এক্ষেত্রে আপনারা এখানে সাবমিট এটিতে ক্লিক করবেন। করার পর আপনার যে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড প্রক্রিয়াটি এটি সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবং এরপর আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট পেজ চলে আসবে। সেটিকে আপনারা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন, সেটি আপনারা প্রিন্ট করে বা আপনারা নিজেদের কাছে সেভ করে রেখে দিতে পারেন। এরপর আপনারা আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের স্ট্যাটাসটি জানার জন্য পুনরায় একদম মেন ওয়েবসাইটের পেজটিতে ফিরে আসবেন। তো আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, এই অপশনতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন এখানে 3টি অপশন রয়েছে, এনরোলমেন্ট আইডি, এসআরএন নম্বর এবং ইউআরএন নম্বর।
যেহেতু আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের এসআরএন নম্বরটি জেনারেট হবে। তো আপনারা সিম্পলি এসআরএনটিতে টিক মার্ক দেবেন বা ক্লিক করবেন। করার পর আমাদের 13 ডিজিট এসআরএন নম্বর সেটি আপনারা এই ঘরে ফিল আপ করে দেবেন। এবং আপনারা একটু খেয়াল করে বা লক্ষ্য করে দেখবেন আপনাদের এসআরএন নম্বরটি এস থেকে স্টার্ট হবে। এবং এই ঘরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এই ঘরে ফিল আপ করে দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের আবেদনটি সফলভাবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে এবং দেখুন এখানে লেখা থাকবে ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম www.uidai.gov.in। এই লেখাটি আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা কীভাবে বাড়িতে বসে খুব সহজেই নিজেদের আধার কার্ডের ডকুমেন্টসটি আপলোড করবেন এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।